পদত্যাগের ভাবনার কথা এবার সরাসরি অস্বীকারই করা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। 24শে মে একনেকের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দাবি করলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, এমনকি তিনি চলে যাবেন সেটাই বলেননি। তিনি অবশ্যই থাকছেন। সূত্রগুলো বলছে, চলমান অস্থির পরিবেশকে নিজের ও তার কিংস পার্টি এনসিপির অনুকূলে নিয়ে আসতে চেয়েছিলেন যেন তার প্রতি সবার আনুগত্য অটুট থাকে। এজন্য তার পদত্যাগ ভাবনার কথা দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এটি ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান এ। কিন্তু 2 দিন পার হওয়ার পর সরকার সমর্থকেরা বুঝে গেছে প্ল্যান এ ফেল করেছে। তাই এখন সরাসরি অস্বীকার করা হলো পদত্যাগের ভাবনার কথা। এমন পরিস্থিতিতে প্ল্যান বি নিয়ে মাঠে নামতে চাচ্ছে ডক্টর ইউনূস ও তার সমর্থকেরা। সে পরিকল্পনার অংশ হিসেবে 24শে মে সন্ধ্যায় বিএনপি ও জামাতের সাথে বৈঠক করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বিএনপিকে জানানো হতে পারে। আর সাময়িকভাবে পরিস্থিতি ঠান্ডা করতে ইশরাকের শপথ পড়ানো সহ বিএনপির কয়েকটি দাবি মেনে নেওয়া হতে পারে। আর জামায়াত ইসলামীকে নিজেদের পক্ষে রাখতে দলটির বড় 2টি দাবি দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যের খবর সংবাদ মাধ্যমে আসার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনাটির কথা সামনে নিয়ে আসা হয়। সেনাবাহিনীর দরবার হলের ওই বৈঠক থেকে উঠে আসা সেনাপ্রধানের মন্তব্যগুলো ডক্টর ইউনূসকে শুধু বহু প্রশ্নের মুখেই ফেলেনি, সাথে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। একই সাথে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়টি নিয়ে বিএনপি মাঠ দখল করে ফেলে। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সরকারকে কোণঠাসা করে ফেলেছিল। সেনাপ্রধানের বক্তব্য এবং বিএনপির দাবিতে মোটা দাগে সরকারের দুর্বল কর্তৃত্ব, সংস্কার ও নির্বাচন নিয়ে সন্দেহ এবং অনৈক্যের চিত্রটি পরিষ্কার হয়ে ওঠে। পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে 22শে মে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একটি আনঅফিসিয়াল বৈঠক হয়। সেটির পর ডাকা হয় এনসিপি কে। দ্রুত মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। দৈনিক দেশ রূপান্তরের খবরের সূত্রে বরাত দিয়ে পরিষ্কার বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা সিরিয়াসলি বলেননি। দৈনিক দেশ রূপান্তর এবং আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, চলমান অস্থির পরিবেশ অনুকূলে নিয়ে আসা এবং তার প্রতি সবার আনুগত্য অটুট রাখতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ সামনে এসেছে। প্রধান উপদেষ্টা চান আগের মতোই তার প্রতি সবার আনুগত্য থাকুক। 5ই আগস্টের পরের পরিস্থিতিতে যেভাবে আনুগত্যের প্রকাশ ঘটেছে, দ্বিতীয়বারের মতো সেটি প্রকাশ্যে আসুক দেখতে চান তিনি। এ কারণে পদত্যাগের কথা উচ্চারণ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রধান মনে করেন, মতানৈক্যের রাজনীতি ভবিষ্যতে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। সরকার ঘনিষ্ঠ একাধিক গুরুত্বপূর্ণ সূত্র একথা জানিয়েছে। ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। এনসিপির আহ্বায়ক নাহিদের এই মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে সব মহল। ডক্টর ইউনূসের সমর্থকদের ধারণা ছিল, এমন খবর ছড়িয়ে দিতে পারলে একটা হায় হায় রব উঠে যাবে। সেনাপ্রধানের বক্তব্যের ইস্যুগুলো চাপা পড়ে যাবে। বিশেষ করে সরকার সমর্থকদের প্ল্যান ছিল সেনাবাহিনীকে না জানিয়ে সরকার রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা করছিল সেটি চাপা দেয়া। সাথে ডক্টর ইউনূসের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল শোডাউনের ব্যবস্থা করা। প্ল্যান এতে কিছুটা সফলতা পায় ডক্টর ইউনূসের অনুসারী ও সুবিধাভোগীরা। রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দরের ইস্যু দুটি চাপা পড়ে গেছে। সরকার বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগটাতে আপাতত লাগাম টানা গেছে। কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে রব তোলার যে পরিকল্পনা ছিল সেটি পূরণ হয়নি। লক্ষ্য ছিল কয়েকটি রাজনৈতিক দলকে ম্যানেজ করে মার্চ ফর ইউনূস কর্মসূচি শুরু করা। রাজধানীর রমনা এলাকায় একটি বাসায় 22শে মে মধ্যরাত থেকে কয়েক দফায় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে খুব বেশি লাভ হয়নি। উল্টো বিএনপির পক্ষ থেকে বলা হয়, ডক্টর ইউনূসের আবেগী সিদ্ধান্তের ফাঁদে পা দিবে না দলটি। ডক্টর ইউনূস ও এনসিপি বুঝতে পারে আগের মতো বাঁশির সুর আর কাজ করছে না।
23শে মেতে আবার বৈঠক হয়। দর্শক, প্ল্যান এ ফেল করায় সরকার থেকে নেওয়া হয়েছে নতুন কৌশল, যার অংশ হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে পদত্যাগের কথা বলেননি ডক্টর ইউনূস। 24শে মে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে একনেকের বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকটি শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দেন। তিনি বলেছেন, উনি তো চলে যাবেন বলেননি, উনি বলেছেন যে আমরা যে কাজ করছি, আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব, এটার উপর নির্ভর করছে ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ, এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। দর্শক, তাহলে কি 21শে মে নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনার কথা বলে মিথ্যা বলেছিলেন, জাতিকে বিভ্রান্ত করেছিলেন? বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেছিলেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা, একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো, তাহলে চলে যেতে হবে। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছিলেন জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা মিস্টার ইসলাম। শেষ পর্যন্ত বিএনপি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে রাজি হয়েছে। বৈঠক হবে জামাত ইসলামীর সাথেও। বিডি নিউজ 24 এবং দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, শনিবার রাত 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামাত ইসলামীর নেতাদেরকে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামাত ইসলামের নেতৃত্ব দেবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির সূত্রগুলো বলছে, দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। আর 3 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হবে। আর জামাতের পক্ষ থেকে 2টি দাবি থাকবে, একটি হলো এটিএম আজহারুল ইসলামের মুক্তি, আরেকটি হলো দলটির নিবন্ধনের রায় বাতিলের দ্রুত ব্যবস্থা করা। সূত্রগুলো বলছে, সরকার ও এনসিপির পক্ষ থেকে জামাতকে এরই মধ্যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সে কারণে এনসিপি থেকে বের হয়ে যাওয়া পতিত শিবির গ্রুপটি এরই মধ্যে ডক্টর ইউনূসের পক্ষে মাঠে নেমেছে। 25শে মে তারা ইউনূসের পক্ষে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বিএনপির দাবির প্রেক্ষিতে সেপ্টেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার কথা বলা হবে। এর আগে আগের মতো আবারও জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের কথা বিএনপিকে বলা হতে পারে। সে আলোচনার জন্য ডক্টর আলী রিয়াজকে দায়িত্ব দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ডক্টর আলী রিয়াজের একটি বৈঠক হয়েছে। আর 3 উপদেষ্টার পদত্যাগের যে দাবি বিএনপি করেছে, তার প্রেক্ষিতে বলা হবে প্রধান উপদেষ্টা ঈদের ছুটির পর উপদেষ্টা পরিষদ। সূত্রগুলো বলছে, আপাতত প্ল্যান বি এর লক্ষ্য হলো চলমান পরিস্থিতিটাকে ঈদের ছুটি পর্যন্ত ঠান্ডা রাখা, নতুন করে যাতে কোনো ইস্যু তৈরি না হয়। সেজন্য প্রেস উইং থেকে শুরু করে উপদেষ্টাদের একটি বিশেষ বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। সেটি হলো আপাতত মুখে কুলুপ আটা আর ফেসবুক পোস্টিং এর লাগাম টেনে ধরা। দৈনিক মানব জমিনের এক খবরে বলা হয়েছে, পদত্যাগ নয়, আপাতত নতুন করে গুটি সাজানো হচ্ছে, যেমনটা দাবা খেলায় ঘটে থাকে। রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে অলরেডি ইউনূস চেকমেট হয়ে গেছে। ভরসা এখন বিএনপি ও জামাত ইসলামী। জামাত চায় আপাতত সরকারের বেসামাল পরিস্থিতির সুযোগ নিয়ে দলটির 2টো দাবি আদায় করে নেওয়া। অন্যদিকে বিএনপিকে আপাতত বুঝ দিয়ে ঈদের পর পরিস্থিতি নিয়ে নতুন করে গেম প্ল্যান সাজানো। এর মধ্যে খলিলুর রহমানকে জাতীয় উপদেষ্টা পরিষদের পদ থেকে বাদ দেওয়া হতে পারে, সে সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। তবে প্ল্যান বি কতটুকু সফল হবে তা বোঝা যাবে বিএনপি ও জামাতের সাথে সন্ধ্যার বৈঠকের পর। এখন এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।